এবার চলে যাই সুস্মিতা সামন্ত, তুমি তো লেডি কলেজের বাংলা বিভাগের ছাত্রী। তোমার বিষয় হচ্ছে বহুভাষিকতা, বাংলা ও ইংরেজির মেলবন্ধন। শুরু করো। তোমার কি কোনো প্রেজেন্টেশন আছে? No, sorry, I didn't have prepared my PPT. I thought writing materials are enough to discuss. Thank you. আমার প্রবন্ধের শিরোনাম বহুভাষিকতা, বাংলা ও ইংরেজির মেলবন্ধন। তো সেখানে যদি দেখি বাংলা ভাষায়, মানে যেটা আমাদের অথরাইজড বাংলা ভাষা, সেখানের বাংলা ভাষায় এমনি বহুত আরবি, ফার্সি, অন্যান্য বিদেশি ভাষা আছে। তার মধ্যে ইংরেজি আমাদের ভারতীয় ভাষা নয়, একটা পাশ্চাত্য ভাষা এসে জুড়েছে। কিন্তু এই ভাষার ক্ষেত্রে বাংলার সাথে শুধু শব্দই নয়, সেই ভাষাটি প্যারালালি চলছে এবং আমাদের জীবনে এই বর্তমান যুগে সেটা একটা অন্য মাত্রা নিয়েছে। এবং আমরা জানি যে বহুভাষিকতার কথা বলা হচ্ছে যখন, তখন বাংলাকে আলাদা করে, মানে জাতি রিজিওনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখছি না, বাংলার সাথে ইংরেজি মিশে গেছে। আমরা প্রতিদিনের জীবন দেখলেই বুঝতে পারি যে ইংরেজি ছাড়া আমরা শুধু বাংলায় তো কমিউনিকেট করি না। তো সেক্ষেত্রে বহুভাষিকতার এখানে মাহাত্ম্য। কিন্তু বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষা যে মিলছে সেটা কোথা থেকে এলো, মানে হিস্ট্রির পার্সপেক্টিভে যদি দেখি, ব্রিটিশরা যখন এসেছে ভারতবর্ষে এবং ইংরেজি ভাষা যখন শিক্ষা শুরু হলো, তখন বেসিক্যালি এর একটা রাজনৈতিক কারণ ছিল। কারণ কলোনাইজড ভারতবর্ষ এবং তার মধ্যে কলোনাইজেশনের জন্য নিজেদের সুবিধার্থে আমাদেরকে পাশ্চাত্য শিক্ষা দেওয়া হলো। সেটা নিজেদের সুবিধার্থেই হোক বা আমাদের উপনিবেশিক উন্নতির জন্যই হোক, আমরা ইংরেজিটা শিখেছি এবং সেটা অ্যাডাপ্টও করেছি। তখনকার দিনেও দেবেন্দ্রনাথ ঠাকুর এবং রমেশচন্দ্র দত্তের পিতামহ তারা নিজেদের অধ্যাবসনায় ইংরেজি শিখেছে। তো সেক্ষেত্রে রাজনৈতিক পরিবেশ আমাদের বাংলা এবং ইংরেজির মেলবন্ধনে এক সহায়তা করেছে বলে আমার মনে হয়। এছাড়া 18-19 শতকের গোড়াতে ইংরেজি ভাষা মূলত প্রতিষ্ঠা পেয়েছে মেকলের হাত ধরে। তারপর উডের ডিসপ্যাচ, সেক্ষেত্রে আমরা ইংরেজিটাকে উচ্চশিক্ষার মধ্যে বহন করে নিয়েছি। উচ্চশিক্ষা ইংরেজি মাধ্যমেই হবে বলে ঠিক করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিছু ব্যক্তি বাংলার ব্যক্তিত্ব বাংলার ক্ষেত্রে তারা একসেপ্ট করেছে। রামমোহন রায় তাদের মধ্যে অন্যতম। তিনি নিজে ইংরেজি ভাষায় বাংলার ব্যাকরণও লিখেছেন, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি গ্রামার, দি ইংলিশ ল্যাঙ্গুয়েজ নামে। তো বাংলা সাহিত্যে ইংরেজির যে পাশ্চাত্য চিন্তাধারা, ভাবভাবনা, সেটার একটা বৃহৎ এফেক্ট আমরা দেখতে পাই। কিন্তু এই যে পোস্ট কলোনাইজেশনের পর যে উত্তর উপনিবেশিকতাবাদের পরবর্তী ক্ষেত্রে আমাদের যে একবিংশ শতাব্দীর মানুষের মধ্যে ব্রিটিশ কলোনি কালচার এখনো রয়ে গেছে, বহুভাষিকতার মাধ্যমে সেটা কি ভাষা চাপিয়ে দেওয়া হচ্ছে না? মানে আমার মনে হয় যে এই কালচারটা এখন বাংলা ভাষা বলতে হবে তাই বলছি, এটা হয়ে গেছে। এবং আমাদের বাংলা মাধ্যমের থেকে বেশি ইংরেজি মাধ্যমে সরবরাহ করার যে একটা ব্যাপার, সেটা চলে এসেছে। তো এই মেলবন্ধ এর ক্ষেত্রে একটা পজিটিভ সাইডও রয়েছে, একটা নেগেটিভ সাইডও রয়েছে, সেটা আমরা সকলেই জানি। বহুভাষিকতার সদর্থক দিকগুলো আমি একসেপ্ট করেই এখানে অনুরোধ করব প্রবন্ধে যে এক্ষেত্রে যাতে ওই যখন আমরা বাংলা ইংরেজি দুই বলছি তখন যাতে নিজের দেশীয় যে ভাষা সেটা কোনোভাবে আত্মসমর্পণ না করে বসে পাশ্চাত্য ভাষার ক্ষেত্রে, এবং তার যে কলোনি কালচার সেটা যাতে এর উপর হেভি না হয়ে যায়। এইটুকুই, ধন্যবাদ। তোমাকে বিব্রত করার হচ্ছে যে মেকলে সাহেবের কথা
ম্যাডামের কোনো সাহেব নেই, তার নাম যে কল। হ্যাঁ আমি কল। একটা 2 নম্বর হচ্ছে এই যে বাংলা ভাষার মধ্যে ইংরেজি শব্দের ব্যবহার হচ্ছে, এটা তুমি তোমার প্রেজেন্টেশনেও ব্যবহার করো, যেখানে অনায়াসেই বাংলা শব্দ ব্যবহার করা উচিত, সেটা কিন্তু সচেতনভাবে করছে। হ্যাঁ মানে এখন তো আমাদের যে লাইফস্টাইল, এখন যে আমাদের জীবন হয়ে গেছে, সেখানে তো আমি কনসিয়াস ভাবে যদি বলার চেষ্টা করি তাহলে আমি বাংলা ভাষা বলছি, কিন্তু সবসময় আমি ওই দিকে মনোনিবেশ করতে পারছি না যে আমি বাংলাই বলছি। তো তার মধ্যে একটা সেন্টেন্সের মধ্যেই আমি বাংলাও বলছি, ইংরেজিও বলছি, এটাই তো বহুভাষিকতার। বাংলা বলছো, ইংরেজি বলছো না, বাংলা বাক্যের মধ্যে ইংরেজি শব্দ শব্দ। ব্যবহার। দেখো সারা পৃথিবীর ভাষার দিকে যদি তাকাও, ইংরেজি ভাষায় কটা শব্দ ইংরেজি নিজস্ব বলো তুমি জানো? না, নিজস্ব খুব বেশি নয়। সারা পৃথিবীর ভাষা থেকে তারা ছেড়ে দাও। বাংলাতে বুঝতে পারছি, বাংলাতে বাংলা ভাষায় যে ভাষার শব্দ ভাণ্ডার, তার কত শতাংশ বাংলার শব্দ? বাংলার মধ্যে আরবি, ফার্সি, তুর্কি অনেক শব্দ রয়েছে, মানে যারা বেশ, যে শব্দগুলি সংস্কৃত থেকে এসেছে, যাকে আমরা তৎসম শব্দ বলি, তাও কি বাংলার শব্দ? না, তৎসম ওগুলোকে তো তৎসম শব্দই বলা হয়। প্রাকৃত তৎসম মানে কি তার সমান, সংস্কৃতের সমান, বাংলার নয়। না, আবার সেগুলো তো বিদেশি শব্দ এক অর্থে। ফলে ভাষায় শব্দের এরকম উপস্থিতি থাকবে, এইটি ভাষার অক্ষমতাও নয়, ভাষার প্রতি ভাষার এতে কোনো বিপন্নতাও তৈরি হয়। বিপন্নতা তৈরি হয় যে কথাটা বাপি বলছিল, যে মালতোরা যেমন নিজেদের ভাষাটাকে বাদ দিয়ে দিয়েছে, একেবারে বাদ দিয়ে একটা অন্য ভাষায় চলে যাচ্ছে। বিপন্নতার প্রশ্ন এইখানটায়। বিপন্নতার প্রশ্ন বাংলায় ইংরেজি শব্দের ব্যবহার বা ইংরেজি শব্দ বেশি এলে বাংলা বিপন্ন হয়ে যাবে, এটা কিন্তু আমার মনে হয়। কিন্তু এখনো তো মানে এখন যে ব্যাপারটা আমি বলার চেষ্টা করছি, সেটা তো এখন তাই শুধু শব্দ ব্যবহার নয়, মানে মিডিয়ামটা শিফট হয়ে যাচ্ছে, মিডিয়াম শিফট করানোর চেষ্টা করা হচ্ছে। যেমন এই যে ধরো আমি আর তুমি বাংলায় কথা বলছি, হ্যাঁ, এখানে তুমি মিডিয়াম শিফট করে কথা বলছো, তুমি পজিটিভ নেগেটিভের কথা বলছো, আমরা তো বলছি তো বাংলায়। The very spirit of our conversation is Bengali, তাই না? সেখানে তুমি ইংরেজি শব্দ ব্যবহার করছো, এটি ভাষার একটা সমৃদ্ধির লক্ষণ, এটি ভাষার দুর্বলতা নয়। তুমি কি একমত তার সঙ্গে? এখন কেউ যদি বলে যে সম্মার্জনী দিয়ে এই ঘরটা পরিচ্ছন্ন করো, এটি বরঞ্চ অনেক বেশি অবাংলার মতো ঠেকবে আমাদের সামনে। কেউ যদি বলে তুমি কি জুতোর তলায় অনুপদিনা পড়েছো, অনুপদিনা মানে মোজা, এটা অনেক বেশি অবাঙালি সুলভ ঠেকবে। বরং মোজা পরেছো কিনা, সক্স পরেছো কিনা, আমার মনে হয় শব্দ ব্যবহার করলেই ভাষা বদলে যায়, সেটা ভাষার সমৃদ্ধির লক্ষণ। যে কারণে 19 শতাব্দীতে যখন পণ্ডিত মশাইরা গেল যে বাংলায় অমুকের ছোঁয়া মারিয়ে রাস্তায় হাঁটবো না, আমার জাত যাবে, এই করতে করতে হয়েছে কি, তারা নিজেদেরকে একটা ক্ষুদ্র গণ্ডির মধ্যে আবদ্ধ করেছে। ভাষা ওইভাবে থাকে, ওইভাবে ভাষা বাঁচে না। ভাষা যত বিস্তৃত হবে, যত বিচিত্র কাজে তুমি তাকে ব্যবহার করবে, ভাষা তত বিস্তৃত হবে। কাজে এই মেলবন্ধনটা দরকার, এটা প্রয়োজন যেটা, সেটা হচ্ছে বাংলাটাকে বাদ না দেওয়া, অর্থাৎ ইংরেজি শিখবো, বাংলা না শিখবে, সেটা একটা খারাপ প্রবণতা। কিন্তু শব্দের আগমন নির্গমন তুমি ঠেকাতে পারবে, এটা চলবে, এবং এটাই ভাষার সমৃদ্ধি লক্ষণ বলে আমরা অনেকেই মনে করি। হ্যাঁ, তুমিও যদি মনে করো, একমত হলাম, নয়তো হলাম না, কিন্তু শব্দ আসবে। ঠিক আছে, বাংলায় তো আরবি ফার্সি শব্দ এভাবেই এসেছে, ইংরেজি এইভাবে আসবে, কিন্তু ভাষাটাকে ছড়িয়ে দেওয়ার যে চেষ্টা, সেটা না, সেটা একটা অন্য রাজনীতি। ধরো তুমি তোমার এইখানে ওই প্রশ্নটা যে করছিল না, যে অর্থনৈতিক কারণ, যে তুমি বাংলা ভাষায় লেখাপড়া শিখে তুমি যদি চাকরি না পাও, তুমি কি করবে? তোমাকে তো চাকরি পেতে হবে, জীবিকাটা তো তোমাকে ইয়ে করতে হবে।
সেইখানে এইটা হচ্ছে একটা আলাদা রাজনীতি, যে জীবিকাটা তুমি এনশিওর তুমি তো তোমার হাতে নেই, এটা যারা এই জীবিকার মার্কেটটাকে নিয়ন্ত্রণ করে তারা তাদের হাতে আছে। সেখানে এনশিওর করা যারা এর চালকের ভূমিকায় আছে, দেশের সরকার, তারা এটা এনশিওর করছেন কিনা যে বাংলা ভাষায় পড়াশুনো করেও সে বাংলা ভাষায় পড়াশুনো করে মানে তো তার বুদ্ধি কমতাম নয়, তাই না? জাপানিজরা যখন জাপানি ভাষায় পড়াশুনো করে ইংরেজি না শিখে, তারা তো কাজ করতে কোথাও আটকায় না। ব্যাপারটি এটাই দেখা। ধন্যবাদ।